الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ, তার নাম যেন কি? কথার আদব হলো, আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারাতে আল্লাহ আলোচনা করেছেন 286 নম্বর আয়াতে আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসের কথাগুলোকে তোমরা আগে শুনবে, তারপরে তোমরা মানবে। আমরা বললাম আল্লাহ আগে শুনলাম আর মানলাম, এই দুইটা যোগ্যতা অর্জন করলে আমাদের জন্য কি লাভ? আল্লাহ বলেন তোমরা কোরআন হাদিসের কথাগুলো আগে শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুনলেই মানতে হবে, এটা শরীয়তের নীতি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আমি ঢাকার মানুষ, আপনারা নোয়াখালী জুন, কুমিল্লা লাকসামের পরে পুরা এলাকাটা নোয়াখালী সংস্কৃতিতে ভরপুর। ঠিক না? ঠিক। আমরা সবকিছু মিলেই যেটা হোক না কেন, আপনারা যখনই কথা শুনবেন, সর্বশ্রেষ্ঠ দরুদ যেটা আমরা কোথায় পড়ে থাকি? নামাজের মধ্যে পড়ে থাকি। যারা আহলুল ইলম তারা সকলেই এই দরুদের প্রচলন করে থাকে। আর আমরা যখন কোনো আমল করব, সব থেকে ভালো আমল করব। ঠিক না? ঠিক জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা 555 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রত্যেক মুমিন মুসলমানদের আমল আল্লাহর হাবিবের সাথে মিলানো হবে। যে আমল আল্লাহর হাবিব করতে বলেন নাই, যে আমল আমার বিশ্বনবী করতে দেন নাই, এমন আমল যদি কেউ করে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। কারণ আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল হাসর আয়াত নাম্বার 7 আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার হাবিব তোমাদেরকে যা দিয়েছেন, তোমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন, তোমরা তা গ্রহণ করো, আর তোমার বিশ্বনবী যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। আল্লাহর হাবিব বলেছেন সর্বশ্রেষ্ঠ দরুদ হলো যেই দরুদ আমরা নামাজে পড়ি। ঠিক না? ঠিক করে বলেন। তাহলে আমি সেই দরুদ আমরা শুরু করছি। এই মাইকের আওয়াজ বাজার পর্যন্ত, ঘর পর্যন্ত, যেইখান পর্যন্ত পৌঁছবে সবার জন্য আবশ্যকীয় কর্তব্য হলো সকল কাজকর্ম ফেলে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে সমবেত হওয়া। ঠিক না? ঠিক করে বলেন। এই এলাকার সবাইকে আল্লাহ কবুল করেন নাই।
আল্লাহ কোরআন কারীমের 70টি আয়াতে আলোচনা করেছেন, কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোক আল্লাহর উপদেশগুলো গ্রহণ করবে, অল্প সংখ্যক লোক হককে গ্রহণ করবে। বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে কোরআনের সত্য, রাসূলের হাদিসের সত্য আসলে দুনিয়ার বেশিরভাগ লোক তা গ্রহণ করবে না। আপনারা প্রমাণ করেছেন সকল বাতিলের মোকাবেলায়, সকল শয়তানের মোকাবেলায় এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে তাদের সাথে আল্লাহর সম্পর্ক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মুসলিম শরীফের বর্ণনায় 44 নম্বর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। আল্লাহর কোন বান্দা যদি ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কথা শোনার জন্য কিছু আদব আছে। এই বাচ্চাদেরকে মুরব্বীদের মাঝখানে বসিয়ে দেন, কারণ ওরা শিশু, ওরা কিছুই বোঝে না। মুসলিম বুখারী এবং ইবনে হাজার আসকালানি নুকাতলি ইবনে সালার মধ্যে হাদিস উল্লেখ করেছেন, 3 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ তার কলম বন্ধ রেখেছেন। কয় প্রকার? আমার সাথে সাথে যদি আপনি কথাগুলো বলেন 2টা উপকার হবে। এক, আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, 2, হাদিসটা আপনার শিক্ষা হয়ে গেল। 3 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ। কয় প্রকার? একটু জোরে বলেন না। কয় প্রকার ব্যক্তির উপর আল্লাহর কলম বন্ধ রেখেছেন? নাম্বার 1 হলো মাজনুন, যে ব্যক্তি পাগল। পাগলের উপরে আল্লাহ তার কলমকে বন্ধ করেছেন। আমরা পাগল দেখলে হাসি, ঠিক না বেঠিক? কিন্তু পাগল দেখলে আপনি হাসেন, পাগলের কোনো বিচার নেই, আল্লাহ পাগলের কোনো হিসাব লেখেন নাই। কেউ যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আর লোকটা যদি পাগল হয়ে যায়, তৌহিদ গ্রহণ করার মতো ইলম তার নাই, তার আকল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক এই 3 প্রকার ব্যক্তির এক প্রকার ব্যক্তি হলো পাগল, মাজনুন। তার উপরে আল্লাহর কলম আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো শিশু। এই যে যারা বাচ্চা বসে আছে, আবু দাউদ শরীফের হাদিস 1390 নাম্বার, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। পৃথিবীতে সব বাচ্চারা ইসলামের উপর জন্মগ্রহণ করে। এই হাদিসের উপরে আকসার উলামা একরাম, বেশিরভাগ উলামা একরাম, ইবনুল মুবারক, এছাড়া ইবনে হাজার সহকারে, এছাড়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এছাড়া আল্লামা মানাভি রাহমাতুল্লাহ আলাইহি সহকারে আকসার মুহাদ্দিসদের একটা জামাত এই কথা স্বীকার করেছেন, হিন্দু কিংবা অমুসলিমদের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বালেগ হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কারণ একটা মানুষ বালেগ না হওয়া পর্যন্ত শিশুর জন্য আল্লাহ কলমকে বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক শিশুর জন্য আল্লাহ কলমকে বন্ধ করে দিয়েছেন। তাহলে এই শিশুদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য শিশুদেরকে কন্ট্রোল করতে হবে। তারা যদি আমার দেশে কিছু মুরব্বীদের দেখতে পাওয়া যায়, মসজিদের মধ্যে আসলে ছোট বাচ্চাদের খুব জোরে ধমক দিয়ে দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস উল্লেখ করেছেন। মিজানুল ইতিদালের লেখক আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবী কিতাব লিখেছেন সিয়ারু আ'লামিন নুবালা, তাহকিক করেছেন আল্লামা শুআইব আরনাউত মিশরি আল হানাফি। 8 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে কত মহব্বত করতেন। একদিন তিনি জুমার খুতবার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন শিশু, 2টা শিশু মসজিদে নববীতে চলে এসেছে। এই শিশুদের ব্যাপারে আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে, সাহাবীদেরকে বলেছেন, লা তুবাক্কু হাদা, আমার নাতি হুসাইনকে কখনো কান্দাবা না, আমার নাতি হুসাইনকে কখনো কাঁদাবা না, কারণ এই 2 নাতি হলো আমার প্রিয় সুগন্ধি। ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি, তোমার প্রিয় নবীজির কলিজার টুকরা। হাদানা ইবনায়া, তোমার প্রিয় নবীর পুত্র সন্তান। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুমার খুতবার মিম্বার থেকে নেমে দাঁড়িয়ে এই 2 শিশুকে তার কোলে তুললেন।
আল্লাহর হাবিব শিশুদেরকে মর্যাদা দিয়েছেন। আবার একদিন ফজরের নামাজে তিনি নামাজের ইমামতি করতে গিয়েছেন, তিনি ফজরের নামাজের সূরাকে তিনি ছোট করে দিয়েছেন, কারণ ওই শিশু দুধের জন্য কাঁদতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহেবে শরিয়াত, দুনিয়ার সব কিছুর ভাষা তিনি বুঝতেন। আপনিও দেখেন আল্লাহর নবীর চোখে দেখে আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়ালে কাতারগুলোকে সোজা করে দাঁড়াও, ফা ইন্নী আরাকুম মিওয়ারাই যাহরিহি, আমি আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া পেছনে দেখতে পাই কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। আপনি আঙ্গুল হেলান দিলে আপনার 3 কোটি মানুষ, 3 লক্ষ মানুষ 30 লক্ষ হয়ে যায়। আর আল্লাহর নবী আঙ্গুল তাক করলে আকাশের চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে থানভীর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 মওজুজা দিয়েছেন প্রায়। তাহলে বোঝা যাচ্ছে সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি, জুড়ে বলেন তো। তাহলে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ পড়লে লাভ বেশি না কম? কয়টা নেকি হয়? একবার দরুদ পড়লে কয়টা রহমত? 10টা। এটা হলো সর্বনিম্ন ব্যক্তির জন্য, যে ব্যক্তি রাসূলকে কম মহব্বত করে তার জন্য। কিন্তু মুসলিম শরীফের বর্ণনায় ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আদম সন্তানের নেক আমল থেকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে ইলা 700 দিফিন 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আযকারের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের উপর দরুদ যদি বেশি করে পড়ো 2টা লাভ আছে। রজাকা হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দান করা হবে, কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন, জুমার দিন আস্তাগফিরুল্লাহ পড়ার দিন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, আল্লাহ তার মনের কষ্টকে দূর করে দেন, আল্লাহ তার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দরুদ পড়বেন খুব বেশি। তবে এদেশে দরুদের নাম শুনলে দরুদ বলতে বলতে লুঙ্গি খুলে নাচে, ঠিক না? ঠিক। দরুদ পড়তে পড়তে এদেশে কি যেন তেহেরি না কি যেন নাম, ঠিক না? ঠিক। বুঝতে পারছেন কিনা? নাচতে নাচতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, ঠিক না? ঠিক। আমরা ইসলাম চেয়েছি, তবে এইরকম কুসংস্কারচ্ছন্ন ইসলাম চাই নাই। আমরা এমন ইসলাম চাইছি তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল। ডিম দিনের বেলাতে উজ্জ্বল, ডিম রাতের বেলাতে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। সাদা ডিমকে দিনের বেলায় দেখতে যেমন কষ্ট হয় না, রাতের বেলায় দেখতে তেমন কষ্ট হয় না। তাহলে আজকে আমরা মূল আলোচনায় যাব। আজকের এত সুন্দর একটি মাহফিল আলোচনা, এই গরমের দিনে বৃষ্টি, বিঘ্নিত আবহাওয়া, প্রতিকূল নাই, ওয়েদার কন্ডিশন খুব খারাপ, তারপরে এনভায়রনমেন্টকে আল্লাহ আমাদের জন্য আজকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ঠিক না? ঠিক। বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই, কারণ বৃষ্টির প্রতিটি ফোঁটা আল্লাহর রহমত দ্বারা ঘেরা, ঠিক না? ঠিক। ঐতিহ্যবাহী সুখপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 31 জুলাই 2026। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার প্রিয় ভাই শেখ মোল্লা নাজিমুদ্দিন আকরামাহুল্লাহ। আজকের সভাপতি আছেন অনেকের উস্তাদ, প্রবীণ জাহিন মুহাদ্দিস কাজী রবিউল আলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উস্তাদতুল্য আলেমকে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিন, আল্লাহ তাকে শেষ দিন পর্যন্ত হকের উপর রাখুক, তিনি যেন মুখতালিত কখনো না হন, স্মৃতিভঞ্জন কখনো না হন। আমরা সেই দোয়াও তার জন্য করবো, বলেন আমিন। তাহলে আজকে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে, আপনারা কি কোরআন এবং হাদিস শুনতে খুব বিরক্ত হচ্ছেন?
আমরা কি সামনের দিকে চালাবো? আমার একটা সমস্যা আছে, সেটা হলো দলিল ছাড়া কথা বলতে পারি কম, অপ্রয়োজনীয় কথা এটা না বলাটাই ভালো, ঠিক না ঠিক? তাহলে আজকে মূল আলোচনা চলে যাচ্ছি, সবাই একসাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। কোন সূরা? সূরা বাইয়িনা। কোন সূরা? বাইয়িনার সর্বশেষ আয়াত। আমাকে যুবক ভাইয়েরা যখন মাহফিল দিয়েছে, বলেছে এই টপিকসটার উপর আলোচনা করার জন্য, সাহাবীদের ঈমান কেমন ছিল। আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের উপর রাজি খুশি, আর সাহাবীরাও আল্লাহর উপর রাজি খুশি ছিলেন। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, প্রত্যেক সাহাবী আল্লাহকে ভয় করে চলতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সাহাবী আল্লাহকে ভয় করে চলতেন। এবার প্রশ্ন করি, সাহাবীদের সংখ্যা কত জানা আছে? সাহাবীদের সংখ্যা কত? ১৬ লক্ষ। মাশাআল্লাহ, একটা ভাই কাছাকাছি উত্তর দিয়েছেন। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়ায়েদ গ্রন্থে বলেছেন সাহাবীদের সংখ্যা হলো প্রায় ১,১৬,০০০। কয় লক্ষ? ১৬,০০০। আল্লাহর হাবিবের সকল সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সাহাবীদেরকে গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর রাসূল মুসনাদু আহমদের মধ্যে বলেছেন লা তুসব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লবণ যেমন পানিতে হারিয়ে যায়, যারা আমার নবীর সাহাবীদেরকে গালি দেয় তারা জমিন থেকে হারিয়ে যাবে। সাহাবীদের সাথে গালি দেওয়ার সাথে কোনো দল একমত না। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা কখনো সাহাবীদেরকে গালি দিবে না। কারণ সাহাবীদের উপর ঈমান আনা এটা মুমিনের জন্য শর্ত। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সাহাবীদের মতন ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা নবীদের মতো ঈমান কখনো আনতে পারবো না, কারণ নবীরা হলো বাশার, তবে বেমেসাল বাশার, অতুলনীয় মহামানব। আমাদের ঈমান আনতে হবে সাহাবীদের মতন, আর অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য সাহাবীর সংখ্যা প্রায় ১,১৬,০০০। এখন আসেন, সাহাবীদের ভিন্নে অন্য কোনো মত নেওয়ার কোনো সুযোগ আছে? রাসূলকে সব থেকে বেশি ভালোবেসেছেন কারা? জোরে বলেন, কারা? এরপরে কারা? সাহাবীদের পরে কারা? আজকে খুতবার মধ্যেও কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছেন, 3টা যুগ হলো তোমাদের মধ্যে। কয় কি যুগ? খায়রুম উম্মতি কারনি, 3টা কুরুন হলো শ্রেষ্ঠ কুরুন। কি কি? সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, 3টা যুগ হলো স্বর্ণালী যুগ, গোল্ডেন পিরিয়ড, দ্য সিভিলাইজেশন। সভ্যতার সর্বশ্রেষ্ঠ যুগ হলো 3টা যুগ। এক হলো সাহাবীর যুগ, সোনালী যুগ, তাবির যুগ, সোনালী যুগ, তাবির যুগ, সোনালী যুগ। তারপরে সলফে সালিহিনের যুগ, এটা স্বর্ণালী যুগ। বাকি সব হলো চুরির যুগ, বাটপারির যুগ, মিথ্যার যুগ, আল্লাহ বিরোধীদের যুগ। কারণ এই 4টা যুগের মধ্যে আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ঈমান সাহাবীদের মতো হতে হবে, আমার ঈমান তাবির মতো হতে হবে, আমার ঈমান তাবে তাবাইর মতো হতে হবে, আমার ঈমান সলফে সালিহিনদের মতো হতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য সাহাবীদের মত ছাড়া অন্য পথে চলা যাবে না। তাহলে এবার আসেন, আপনারা যুবক ভাইয়েরা সাহাবীদের মতো ঈমান আনতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবীরা কি কি কাজ করতেন না, আমি সকল সাহাবীদের সমষ্টিগত কিছু আমল বলবো, উল্লেখ করবেন তো, নিবেন তো ইনশাআল্লাহ? আমি যতগুলো চোখ দেখতে পাচ্ছি আমার মুরব্বী বাবারাও রয়েছেন, পাশাপাশি যুবকদের সংখ্যা এখানে তুলনামূলক অনেক বেশি। একটু দোয়া করবে না তাদের জন্য? কারণ একটা যুবক শক্তি যদি তারা ইসলামের জন্য নিজেকে উজাড় করে, নিজের হৃদয়কে, মননকে, সত্তাকে ইসলামের জন্য বিকিয়ে দেয়, কুরবানি করে দেয়, তাহলে তো সেখানে দিন বিজয় করা সম্ভব, নাকি বলেন? এজন্য যুবকদেরকে কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ রাসূল যুবকদেরকে সবসময় সাথে পেয়েছিলেন। যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাবের মতো যুবকরা ইসলামকে পৃথিবী যুগে মাগরিবি के वादियों में गूंजी अज़न हमारी थमथाना था
কিসি সে সায়াল রওয়া হামারা। আল্লামা ইকবাল তার জবাবে শেকওয়ার মধ্যে লিখেছেন, এমন আজানের ব্যবস্থা করেছিলেন ইসলামের আজান যুবকেরা ইতালির সিসিল বন্দর থেকে আরবের মরুভূমি থেকে ইতালি পর্যন্ত আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু, ইসলাম সেই সমুদ্র যুদ্ধের বিজয় পর্যন্ত সেখানে অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। কিছু কিছু লোককে দেখছি অত্যন্ত গোসিপিং করছেন, কথা বলছেন। আপনারা বলেন কোরআন হাদিসের মাহফিলে একটি শব্দ উচ্চারণ, কোরআনের বাইরে হাদিসের বাইরে যেখানে আলোচনা করা হয় এর বাইরে যদি আপনি ভিন্ন আলোচনা করেন এতে বরকত বাড়ে না কমে? আপনারা কি বিশ্বাস করেন আপনাদের পুরা প্যান্ডেলটাকে ফেরেশতারা বেষ্টিত করে রেখেছে? তাহলে সাহাবীদের সমষ্টিগতভাবে একটা আমল নেব, কি আপনারা নেবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আপনারা তো নেন নাই। এই যে কিছুদিন পূর্বেই বাংলাদেশে একটা জ্বর হয়েছে, এটা ম্যালেরিয়া না, এটা ফাইলেরিয়া না, এটা লাভেরিয়াও না, এটা এমন জ্বর, ফুটবল জ্বর। ঠিক না? ঠিক, ফুটবল জ্বর গেছে না? আপনাকে আমি দুইটা হাদিস এবং সাহাবীদের একটি কথা কৌল আপনাদের সামনে উপস্থাপন করব, এরপর আপনারা বিচার করবেন আপনারা কোন তরিকায় ছিলেন। আমার কাজ দলিল দিয়ে কথা বলা, আপনার কাজ কারণ কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তাকলিদ ক্বাবলুল কওলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জাতি, প্রমাণবিহীন কথার নাম হলো অন্ধ অনুসরণ। আমরা অন্ধ অনুসরণ করব না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। যদি করতে হয় মৃত সাহাবীদের করো, আর করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর করো, কারণ তারা সকল দুস্তুটি থেকে মুক্ত ছিলেন। ঠিক না? ঠিক কি বলেন? তাহলে সেই হাদিসটা অনুকরণ করব যে সাহাবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন। কে শুনবেন তো ইনশাআল্লাহ? এবার একসাথে বলবেন ইসলামের পক্ষে কারা কারা আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, তাকবীর, লিল্লাহে তাকবীর। না, এইটুকু আওয়াজ হবে না, লিল্লাহে তাকবীর। এইটুকু আওয়াজ দিয়ে তো ওই শাহজালালের আওয়াজের মতো হয় নাই, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আমাদের কাজী নজরুল ইসলাম, ঠিক না? ঠিক, তিনি তাকবীর ধ্বনিতে শ্রেষ্ঠ ছিলেন। তিনি রণসঙ্গীত বলেছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। তিনি কবিতা লিখেছেন, তৌহিদের হে চির সেবক, ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলেছেন? কবি নজরুল। জিহ্বাটা বড় লম্বা ছিল, ইংরেজরা বলল এই জিহ্বা যদি দমন করতে না পারি তাহলে তো বিদ্রোহ করে ফেলবে। এই জন্যই চন্দন হয় না বনে বনে, নজরুলের কবিতাকে হাদি হয় না জনে জনে। চন্দন সব জায়গায় জন্মায় না, হাদি সবাই হতে পারে না। হাদিরা হয় এই জমিনের সব থেকে খরা জন্মা পুরুষ। ঠিক না? বেঠিক করে বলেন? কারণ টিপু সুলতানরা যুগে একজন জন্মগ্রহণ করে, আজ অলিতে গলিতে ফেরাউন, নমরুদ আর উতবা সাহেবার নাতিপুতি জন্মায়, তবে হাদিরা জন্মায় যুগে যুগে একজন। ঠিক না? বেঠিক করে বলেন? আল্লাহ যেন তার রক্তের মতো আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে সাহাবীদের এই আমলে হাদিসটা উল্লেখ করতে চাই। এই হাদিস 3টি গ্রন্থে উল্লেখ করেছে। প্রথম হলো মুসান্নাফে ইবনে আবি শায়বা, 4th খণ্ড, 4075 নাম্বার। এই হাদিসের ব্যাপারে হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস বর্তমানে আবুল ফাতা গুদ্দা হানাফি, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া তিরমিজি শরীফের ভাষ্যকার মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানরা কেমন হবে? সাহাবীদের ঈমান কেমন ছিল, আপনার ঈমান কেমন ছিল? শিবরন বিশিবরিন, যিরাআন বিযিরাইন। কিয়ামতের পূর্বে আমার উম্মতরা ইহুদি খ্রিস্টানদের দব্বিন, গুই সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের মুসলমানরা কিয়ামতের পূর্বে ঠিক ইহুদি খ্রিস্টানদেরকে পা চাটতে চাটতে এই গুইসাপের মতো সে কিভাবে চলে, সে কিভাবে টুপি রাখে, সে কিভাবে চুল রাখে, চুটকি দাড়ি, ভেটকি দাড়ি, তার চুলের স্টাইলটা কেমন, হাতের মধ্যে ব্রেসলেট কেমনে পড়তে হয়, এইভাবে অনুসরণ করে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে সে এইভাবে ঢুকে পড়বে। এবার আপনি বলুন তো এই হাদিসের জদল্যমান দৃষ্টান্ত আপনাদের সমাজের, যুব সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আপনি কি সেই কাঙ্ক্ষিত
সাহাবীদের মতন যুবক? উত্তর দেন, উত্তর দেন। এবার যুবকদেরকে প্রশ্ন করতে চাই, খুব জটিল। বাংলাদেশের 7 যুবকের হৃদয়ে কলিজা কোন জায়গায় বন্দি রাখা উচিত? আপনার আমার কলিজা কোন জায়গায় বন্দি রাখবেন? আপনার আমার কলিজা কোন জায়গায় ঝুলন্ত রাখতে বলেছেন? কোন জায়গায়? মসজিদে কলিজা ঝুলন্ত রাখতে বলেছেন, কিন্তু এখানকার অনেক যুবকরা রয়েছেন, তাদের কলিজা জমা দিয়েছেন রমণীদের কাছে, নিষিদ্ধ নারীদের কাছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আমি আজকে ভালোবাসার সবক দিয়ে যাই। ভালোবাসবা কাকে আল্লাহ শিখিয়েছেন? ঠিক না বেঠিক? কোরআনের সব আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনে ভালোবাসার একটা আয়াতও আমাদের জন্য গিফট করেছেন। এবার আপনি বলেন তো, আল্লাহর কোরআনে ভালোবাসার আয়াত কোনটা বলেন তো? সূরা বাকারার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন 165 নাম্বার আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদার, একজন মুমিন কঠিনভাবে আল্লাহকেই ভালোবাসবে। এই যে যুবক, কেউ ব্রাজিলের সাপোর্ট করেছো, কেউ আর্জেন্টিনার সাপোর্ট করেছো, কেউ আবার ব্রাজিল, কেউ আবার বিশ্ব বেঈমান জার্মানদের সাপোর্ট করেছো। ঠিক না বেঠিক বলেন? তাদের দেশে আযান দেওয়া নিষিদ্ধ, তাদের দেশে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা নেওয়া পর্যন্ত নিষিদ্ধ। আর ব্রাজিল হলো পৃথিবীর শ্রেষ্ঠ যৌনময় কান্ট্রি। কি কান্ট্রি? এখানে পুরুষদের ভাড়া করা হয়। এমন এক দেশ কোথায়? ব্রাজিল। আযান দেওয়া নিষিদ্ধ এমন একটা দেশ হলো আর্জেন্টিনা। প্রকাশ্যে ইহুদিদেরকে সমর্থন দিয়েছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? আর তোমার আল্লাহ তোমাকে শিখিয়েছেন, হে যুবক, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ইহুদি নাসারাদের দলভুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের বন্ধু হবে না। একজন মুসলমান তার শরীরে রক্ত থাকা পর্যন্ত এই মুশরিক দলগুলার সাপোর্টার হতে পারে না। ঠিক না ঠিক জুড়ে বলেন? এদেরকে সাপোর্ট করে আবার জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে। আল্লাহ সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেদের 2 হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অথচ এখানকার যুবকদেরকে দেখেন, অনেক যুবকরা হাতের মধ্যে ব্রেসলেট পরেছে। কে কে পরেছেন? হাত তুলেন তো একটু। হাতের মধ্যে ব্রেসলেট আছে কার কার? এখন লজ্জা একটাও তুলবে না। ঠিক না ঠিক জুড়ে বলেন? হাতের মধ্যে ব্রেসলেট তোলা হালাল না হারাম? কয় হুজুর, আমি একটা মেয়েকে খুব লাভ করি, তাকে মনোরঞ্জন করার জন্য হাতের মধ্যে বয়লা পরি, ব্রেসলেট পরি। ঠিক না ঠিক? আবার এই এলাকার অনেক মুরব্বীরা বাথরুম থেকে বাঁচার জন্য তামার বালা পরেছে। আবার অনেক বুড়া মহিলারা শিয়ালের গুস্ত খেয়েছে, ব্যথা মাজা ধরে গেছে, কমে যাবে। এরকম হাতের মধ্যে বালা, আবার হাতের মধ্যে ব্রেসলেট পরে এমন যুবক এবং বৃদ্ধ মানুষ আছে না নাই জুড়ে বলেন? আমি শুধু একটা হাদিস নকল করতে চাই। এই হাদিসটি ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উমের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়া হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাজাম মুহাল্লা গ্রন্থের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা তার নিকট আসলেন। আল্লাহর রাসূল বলেন, ও ইমরান। সাহাবার নাম কি? ইমরান বিন হুসাইন। বলছেন, ও ইমরান, তোমার হাতে কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াহিনা, আমি হাতের মধ্যে তামার একটা বালা দিয়েছি। কি জন্য দিয়েছো? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তামার বালা এই জন্য দিয়েছি, রাতের বেলায় জ্বর আসে আর আমি জিনভূতকে খুব ভয় পাই। আল্লাহর হাবিব বলেছেন, ইমরান, হাতের তামার বালাটা সাথে সাথে খুলে ফেলো, কারণ এটা তোমার ডর আর জ্বরকে আরো বাড়িয়ে দেবে। আর তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, আমি আল্লাহর হাবিবের জিম্মাদারি তোমার উপর থেকে উঠে যাবে। অথচ এই দেশে কাইটন, দড়ি, সুতা, তারপর কারেন্টের জিআই পাইপের তার হুদাই দিয়া ঘুরে। ঠিক না ঠিক? এগুলা সরাসরি তামিমা। এগুলা কি? আর আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদ আহমদের হাদিস নাম্বার 20075 নাম্বার। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি শরীরে তামিমা লটকায়, সে আল্লাহর সাথে শিরক করে। আওয়াদা ইউআউযু তাফিদান, বাবে তাফঈল থেকে এসেছে। আবু হানিফার উস্তাদের নাম মুহাম্মদ বিন আলকামা।
আলকামার উস্তাদের নাম ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম ওয়ান তিনি বলেছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, আমরা কোরআনের আয়াত কিংবা কোরআন ছাড়া কোনো কিছুকে তাবিজ দেওয়াকে আমরা জায়েজ মনে করতাম না। তাবিজ দেওয়া এই জন্য জায়েজ নাই। কিন্তু আমার আপনার এলাকায় দেখবেন এরকম তামার বালা অনেকের আছে। কথা বলেন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন আপনি বলতে পারেন হুজুর আমার তো প্রচুর, আমার রক্তের মধ্যে প্রচুর ব্যথা আছে। আপনার রক্তের মধ্যে ব্যথা, শরীরে ব্যথা আছে, সকল ব্যথাকে দূর করে দেওয়ার আল্লাহ রাসূল একটা চিকিৎসা দিয়েছেন। বলেন তো সেই চিকিৎসার নাম কি? আল্লাহ রাসূল সকল ব্যথা দূর করার একটা চিকিৎসা দিয়েছেন। সেই চিকিৎসার নাম কি? আজ থেকে 10,000 বছর আগের চিকিৎসা। বলেন তো কি? একটা লোকও বলতে পারেন নাই, কারণ আপনার দেশে ওয়াজ মাহফিলের চাইতে আওয়াজ মাহফিল বেশি হয়। আপনার দেশে কোরআন হাদিস বলার চাইতে কিচ্ছা কাহিনী বেশি হয়। আপনার দেশে বিশ্বনবীর হাদিস বলার চাইতে বিশ্বনবীর নামে জাল বানিয়ে বানিয়ে জাল হাদিস বলা বেশি হয়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা হাকামা বিহি আদিলা। আল্লাহর কোরআন থেকে যে কথা বলল সে সত্য কথা বলল। আল্লাহর কোরআন দিয়ে যে দুনিয়ায় বিচার করলো সে ন্যায় বিচার করলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কথা শুনতে হবে আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, সাহাবীদের জীবন চরিত্র থেকে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে হাতের মধ্যে বালা। আর যে পুরুষরা হাতের মধ্যে, যে যুবকরা ব্রেসলেট দিয়েছ, তারা কোন প্রজাতির প্রাণী? তারা এমন প্রজাতির প্রাণী, তারা আমাজন জঙ্গল থেকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রাণী। সুন্দরবনের জঙ্গল এদের খুঁজে পাওয়া যায় না। কেমন বিলুপ্ত প্রাণী? এদেরকে আল্লাহর রাসূল জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নাম পাঠিয়ে দিয়েছেন। কে জাহান্নাম পাঠিয়েছেন? বলেন রাসূলুল্লাহ। আরে রাসূলের নাম নেন, নেতার নাম নিতে নিতে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক না ঠিক? নেতার নাম নিতে নিতে মুখের মধ্যে সবকিছু শেষ। নেতাও বেনামাজি, নেতার অনুসারীরাও বেনামাজি। নেতা মাজারে সেজদা করে, এর মুরিদরা মাজারে সেজদা করে। নেতাও কবরের কাছে আশ্রয় চায়, এর মুরিদরাও চায়। ঠিক না ঠিক? আবার হজ করতে যাওয়ার সময় সাদা ইহরাম বেঁধে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ তোমার গোলাম হাজির হয়ে গেছে, তোমার সাথে কোনো শিরক নাই। আবার মাজারে ধরে বলে বাবা এইবার আমারে এমপি বানিয়ে দিও, চেয়ারম্যান বানিয়ে দিও। ঠিক না? ঠিক জুড়ে বলেন। একটু পূর্বে আল্লাহর সাথে বলেছেন আল্লাহ ক্ষমতা দেনেওয়ালা কে? ইজ্জু মাংতাসা ওয়া তুযিল্লু মাংতাসা বিয়াদিকাল। আল্লাহর হাবিব বলেছেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন। কয় প্রকার? সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ। আবু দাউদের হাদিস। আল্লামা নূর মুহাম্মদ আজিমাবাদী শরহে আউনুল মাবুদ হাদিসটা উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটি আল্লামা ইমামে আরমারশে কাশ্মীরি ফাইজুল বারি আলা সহিহিল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। জোরে বলেন কয় প্রকার ব্যক্তি? আরেকটু জোরে বলেন। না এইভাবে হবে না, সবার কলবের মধ্যে বসবে। কারণ এই সিরিয়াল অনেকেই পড়বেন, এই সিরিয়াল অনেকেই পড়বেন। 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ জান্নাত কখনো দেবেন না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলাদের বেশ ধারণ করবে। যেই পুরুষ কাদের বেশ ধারণ করবে? আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে। আছে না নাই? মহিলা সভ্য পোশাক পরবা, কিন্তু মহিলা পরছে পাতলা জিন্সের প্যান্ট, রাস্তা দিয়ে হেঁটে যায়। মহিলারা পরছে টপস, পাতলা জামা কাপড়। আপনার এলাকায় এইরকম অসভ্য মার্কা ড্রেস পরা মহিলা আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ঘন ঘন বাজার তৈরি হবে। আর বাজারে সর্বপ্রথম গমন করবে মহিলাগণ। মহিলাদের পোশাক কেমন হবে? আল্লাহর হাবিব বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসতামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্নাতি
তাদের জামাটা পরবে, পরা সত্ত্বেও উলঙ্গ মনে হবে, চুল থাকবে না মাথায়, পাম করে চুলকে উঁচু কুজের মতো করা হবে। তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সৌন্দর্য হলো অবশ্যই সুগন্ধির মধ্যে, আর মহিলার সৌন্দর্য হলো চামড়ার মধ্যে। মহিলারা চামড়ার সৌন্দর্য বর্জন করবে একমাত্র স্বামীর জন্য। মহিলারা পুরুষের বেশ ধারণ করে এমন পোশাক আছে না নেই? বলেন আছে আপনাদের দেশে? এমন পোশাক কি পাওয়া যায় আপনাদের দেশে? কি বলেন, পাওয়া যায় আপনাদের দেশে? পাওয়া যায়, ঠিক না ঠিক? এই পোশাক কিন্তু আছে, মহিলারা, অনেক মহিলারা আছে, আবার অনেক পুরুষ আছে মেয়েদের মধ্যে, যে হাতের মধ্যে ব্যস্ত নাই, এখনো খুলতে পারেন নাই, এখনো ঈমান আনেন নাই। একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, তোমার হাতের মধ্যে স্বর্ণের আংটি রয়েছে, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। রাসূলুল্লাহর কথা কানে দেওয়ার সাথে সাথে হাত থেকে সোনার আংটি খুলে দিয়েছে। আর এখন মেয়ে দেখতে গেলে যৌতুক চায়, সোনার আংটি পরে, ঠিক না ঠিক? সোনার আংটি পরলে কি হয় জানো? এটা ইটস কস্ট ফর দ্য সেক্সলেসেস, এটা যৌন শক্তিকে ধ্বংস করে দেয়। তুই হিজড়া হয়ে যাবি কয়েকদিনের মধ্যে, ঠিক না ঠিক? সোনার আংটি পুরুষের জন্য কি? জুড়ে বলেন। লিজিনাত, সৌন্দর্যের জন্য মহিলারা অলংকার করবে, ঠিক না ঠিক? কিন্তু সেই অলংকার পুরুষরা করতে পারবে। ঘড়ি পরেন, আপনার ডায়মন্ডের ঘড়ি পরেন 4.5 লাখ টাকা, আপত্তি করে না। এমনও ঘড়ি আছে 6.5 লাখ, 8 লাখ, 10 লাখ, 60 লাখ টাকার ঘড়ি আছে, আপনি পরেন 600 টাকা ঘড়ি, ডায়মন্ডের হোক, কিন্তু সোনা পরিধান করা যাবে না। কারণ নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ বিষয়। রাসূল যেটা নিষেধ করেছেন, সাহাবারা যেটা নিষেধ করেছেন, আপনি সেটাকে হালাল করতে পারবেন না, ঠিক না ঠিক? জুড়ে বলেন। তাহলে সাহাবীর মতো ঈমান এনেছেন, হাতে আর কখনো ব্যাসলেট করবেন? আচ্ছা, আরেক প্রকার ব্যক্তির উপর লানত করেছেন, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে। এখানে আমার অনেক পুরুষরাও মহিলা হয়ে গেছে। এবার এই কথা বললে শরীরের মধ্যে কথা লাগবে, বলবো কিনা? রাগ করবেন? আল্লাহর আরেক প্রকার ব্যক্তিকে লানত করেছেন, হুসনুল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহর সৃষ্টির পরিবর্তন আপনাদের মধ্যে আছে না নাই? আল্লাহর সৃষ্টির পরিবর্তনের মধ্যে একটি হলো, অনেক পুরুষরা দাড়ি মুন্ডন করে, আছে না নাই? দাড়ি রাখা কি? শুরুই করছেন দুর্বল কথা দিয়ে। দাড়ি রাখা সুন্নাত কই পাইছেন এই কথা? কই কই আছে? দাড়ি রাখা তো সুন্নাত, দলিল কি? ইমাম আবু হানিফা ছোট আলেম না বড় আলেম? ইমাম শাফিঈ ছোট আলেম না বড় আলেম? 4 জন ইমামের মতে দাড়ি রাখা হলো ওয়াজিব। আমি যখন জেলখানায় ছিলাম, আল্লামা সাইদি সাহেবের সাথে 6 মাস কারাগারে ছিলাম, আমি হযরতকে প্রশ্ন করেছিলাম, দাড়ির ব্যাপারে আপনার রায় কি? তিনি বলেছেন, আমার উসওয়ায়ে হাসানা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দাড়ি বড় ছিল, এই জন্য আমি সাইদি সাহেবের দাড়ি বড়। আমি কোন আমার দলের নেতাকে অনুসরণ করে চলি না। আল্লাহ সাইদা ওয়ালা মওদুদকে জান্নাতের আলা মাকাম দান করুক। তার সত্য সত্য, তার ভুল তার ভুল, কারণ তিনি আমার নবী নন, তিনি আমার অনুসরণীয় নন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক না ঠিক বলেন? তার সঠিকটা সঠিক, ভুলটা কি? ভুল। সঠিক হলো দাড়িকে লম্বা রাখতে হবে। যুদু সওয়ার ওয়াফুল লিহা, বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলেছেন, তোমরা গুপকে কর্তন করো, দাড়িকে ছেড়ে দাও। এখন ব্যাখ্যা আসতে কতটুকু রাখবেন রাখবেন না, তবে আমি ওই ব্যাখ্যায় যাব না, উত্তমের সাথে যাব। রাসূলের দাড়ি লম্বা ছিল, রাসূলের দাড়ি বড় ছিল। যদি পীরের সন্তান হয়, আমি একজন নবীর সন্তান, আমি নবীর সন্তান, বিশ্বাস হয়? হ্যাঁ, আমি যে নবীর সন্তান, বিশ্বাস হয়? আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বনি আদম, ও son of Adam, I have been given you address. হে বনি আদম, আমি তোমাকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার দিয়ে কাজ হবে না। আল্লাহু আকবারের শক্তি বেশি না কম? আপনার এলাকায় আগুন লেগে গেছে, কি দোয়া করবেন? মাসালা জেনে নেন, মুসলিম শরীফের বর্ণনা। আগুন লাগলে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার তোমার দুনিয়ার আগুনকে ঠান্ডা করে দেবে। ফেনী বর্ডারে যে বেশি বেশি জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, ময়ূখরঞ্জন পালায়া বাংলাদেশের রংপুরে ঢুকবে, ঠিক আছে? কি বলেন?
কারণ আল্লাহু আকবারের ধ্বনিকে কারা ভয় পায়? মুশরিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমরা খুব বেশি বেশি বলবো আল্লাহু আকবার। বললেই সুয়া, বললে কি সুয়া। আমরা প্রতিদিন আল্লাহু আকবার বলি, আযানে আল্লাহু আকবার বলি, নামাজে হাযুরা মান কাবাইহে সুম্মা তাকাব্বারা, আমরা হাত পর্যন্ত হাত উঠিয়ে কি বলি? আল্লাহু আকবার। খুব বিরক্ত লাগছে, সামনের দিকে যাওয়া যাবে, কিন্তু আপনারা বড় অশান্ত, ভেরি এক্সাইটেড। আমি যে নবীর সন্তান, আদম হলো আমার, আর আমরা সবাই কি? আচ্ছা, বিয়ে পড়ার সময় একটা খুতবায় আয়াত করে, এই আয়াতের অর্থ থেকে খেয়াল করে না, কারণ খালি ছেলে মেয়েরা চিন্তা করে বিয়ে খুতবা হবে কখন, ঘরে খিল মারবো কখন। আর আল্লাহ বলেন খলাকা বাস্তা মিনহুমা রিজালান কাসীরা, আমি এক জোড়া মানুষ থেকে তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এক প্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আদম। তারপরে কারে? আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মুরগ, তারপরে কি? মুরগি। তারপরে মুরগ মুরগির মহব্বত আছে না নাই? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এই শিরদাঁড়া থেকে মুরগ মুরগিকে ধাক্কা দিয়েছে, XY ক্রোমোজোমের মিলন হয়েছে। আল্লাহ এবার বলেন আলাম ইয়াকা নুতফাতিন মিন মানিয়্যিন ইউমনা, তোমরা তোমাদের বীর্যগুলোকে দেখো, আমি আল্লাহ কিভাবে পর্যবসিত করেছি। আমি বীর্যের মধ্যে কারো জন্য একটা সন্তান দেই, কারো জন্য দুইটা সন্তান দেই। আবার সুলাইমান 100 সন্তান চেয়েও একটা সন্তান পেয়েছে। আল্লাহু আকবার। তাই না? সুলাইমানের বউ কয়টা? বুখারী শরীফের হাদিস, তাফসীরে এসেছে সুলাইমানের 100 জন স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন। কয়শো জন? সুলাইমানের কয়শো জন স্ত্রী ছিল? বুখারী হাদিস, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনা। এই আয়াতের তাফসীরে বুখারীতে হাদিস এসেছে সুলাইমান নবীর আল্লাহ তাআলা কয়শো জন বিবি? এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। নবীদের আঙ্গুল তোমার আঙ্গুল এক নয়। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, তোমার শুধু 2 ঠোঁট নড়ে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেন, ফা ইন্নাহা তুরকুল কুরআন, আমার নবীর 2টা ঠোঁট কোরআন হয়ে যেত। তুমি যখন রাস্তায় হাঁটো, জাব্বার কবির সামাদ হয়ে যাও। আমার নবী যখন রাস্তায় হাঁটতেন, লোকেরা বলতো হাজ্জাবাল কুরআন, কুতুবুল কুরআন। আমার নবীকে দেখলে মনে হতো, মা আয়েশা বলেন, আমার নবীকে দেখা মানে হলো কোরআন, আমার নবীকে দেখা মানে হলো হাজ্জাবাল কুরআন, জীবিত কোরআন, কুতুবুল কোরআন, কোরআনের হৃদয়। 30 পারা কোরআন যেমন নিরাপদ, আমার বিশ্ব নবী ওই রকম নিরাপদ। কি বুঝলেন? আপনি কি সে রাসূলকে নিতে পেরেছেন? সে রাসূলের জীবনী গ্রহণ করতে পেরেছেন? পারেন নাই। তাহলে সাহাবীদের ঈমান কিভাবে করবে? তাহলে প্রথম পর্ব থেকে শিখলাম আমরা আমাদের জীবনে কখনো কাফের মুশরিকদের অনুসরণ, এটা মুখে মুখে বলি, কিন্তু আমরা আবার করে ফেলি। এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফাকে জোরে বলেন, হুযায়ফাকে রাদিয়াল্লাহু আনহু কোন কেমন সাহাবী? বুখারী শরীফে কিতাবুল ফিতানে খালি তিনি বলেন, সবাই শুধু কল্যাণের কথা জিজ্ঞাসা করে, আর আমি হুযায়ফা শুধু অকল্যাণের কথা জিজ্ঞাসা করি। কেন? কারণ আমি যদি অকল্যাণ থেকে বেঁচে চলতে পারি, কল্যাণ আমার জন্য কি পক্ষেই রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শেষ জামানায় উম্মতে মুসলমানরা এমন হবে, ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায়, তারা তাদের সাথে মিলে পাতলা পায়খানা খাবে। তারা যদি শক্ত পায়খানা ভক্ষণ করে, তারা তাদের সাথে মিলে শক্ত পায়খানা ভক্ষণ করবে। এ কথা দলিল নেন। আপনার বিয়েতে পানচিনি অনুষ্ঠান হয়, আপনার বিয়েতে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান হয়, আপনার কিছুদিন পরে পয়লা বৈশাখ হবে। এসো হে বৈশাখ, ছেলেরা বলে বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না। আর মহিলার বলবে এসো হে বৈশাখ, এসো এসো। এটার কারণ কি? এটার কারণ হলো ওই যে ইহুদি খ্রিস্টানরা পাতলা পায়খানা খাইলে তুমি পাতলা পায়খানা খাবে, তারা যদি শক্ত পায়খানা খায় তারা শক্ত পায়খানা খাবে। শিবরং বিশিবরিং দিরাং বিদিরাইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন। বৈশাখ যেমন গর্তে ঢুকে পড়ে, আপনি ওইভাবে গর্তে ঢুকে পড়বেন। ঠিক না? ঠিক। সন্তান জন্ম হয়েছে 7 দিনে কি করবেন?
7 দিনের দিন আকিকা দেবেন। আকিকা 7 দিনের দিন দিতে মজা লাগে না। কুরবানির সময় গরুর মধ্যে আকিকা দেয়, ওর বাপের কুরবানি দেয়, ওর বাপের নামে জবা দেয়, নিজের নামে জবা দেয়, 14 গোষ্ঠী নামে দেয়। ঠিক না ঠিক কি বলেন? আর আল্লাহর রাসূলের যদি 4টা হাদিস আমল করতে চান, 5টি কিতাবে হাদিস আল্লামা হাফেজ কাজী শৌকানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন নায়রুল আওতার। 2 নম্বর দলিল ইমাম মুহাম্মদ শাইবানি, ইমাম মুহাম্মদ আবু হানিফার প্রধান 2 ছাত্র ইমাম ইউসুফ, আরেকজনের নাম কি? ইমাম মুহাম্মদ। একত্রে কি বলে? ফাসলুন ফিরুন মুস্তাআরা, এবং মুল্লা জিউন এবং কানজুদ দাকায়েক ইদাহুল আদিল্লাহ এবং মুল্লা জিউন হানাফির মধ্যে লিখেছেন এই দুইজনকে একত্রে সাহাবাইন বলা হয় হানাফি মাযহাবে। ইমাম মুহাম্মদ কে আর ইমাম কি? ইউসুফ কে। ঠিক না ঠিক? এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, তোমরা সন্তানের 7 দিন হলে তার জন্য আকিকা করো। কি করো? আকিকা করো। ছেলে হলে কয়টি ছাগল, মেয়ে বলে কয়টি ছাগল। এখন আকিকার গোশত কে খেতে পারবে? নবজাতক শিশু ছাড়া সবাই খেতে পারবে। নবজাতক বাচ্চার যদি দাঁত নাই, গিলে খাওয়ার ক্ষমতা নাই, এই জন্য সে পারবে না, কারণ ওটা খাওয়ালে মারা যাবে। বাকি সবাই পারবে, বাকি সবাই কি পারবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আকিকার নামে খবর নাই। বছর ঘুরে এলো, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে। ওই দিন পয়দা হয়েছে হাসপাতালে। ঠিক না ঠিক বলেন? কারণ অভ্যাসটা তো কাফেররা শিখিয়ে গেছে। ইসলামের অভ্যাস মজা লাগে না, কাফেরদের অভ্যাস মজা লাগে। এই জন্য ইকবাল বলেছেন, ওজে মে তুমকে না তারা তেমুদ্দিন মে হলুদ জিদিকে দেখায় শর্মায় শর্মায় ইয়াহুদ। রীতিনীতি তোমার খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান যাকে দেখে ইহুদিরা লজ্জা পায়? জবাব এসে 44 পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? খুব বিরক্ত লাগতেছে। আর আমি কি শেষ করে দিলে ভালো হয় বলে মনে করেন? হুজুর ওয়াজ শুনতে শুনতে ইন্তেকাল করব, লাগলে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে যাব, কিন্তু আমরা আমাদের জীবন পরিবর্তন করব না। এইরকম ওয়াজ শুনে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। তোমরা যা বলো, তোমরা যা মুখে মুখে বলো, তা তোমরা আমল করো না কেন? আল্লাহর কাছে এটা সব থেকে বেশি নিকৃষ্ট ব্যাপার। এই জন্য জানবেন আর কি মানবেন না। কি বুঝতে পারছেন কিনা? কথা ক্লিয়ার? কান জানবেন আর কি? গো অ্যাহেড এন্ড ক্লিয়ারলি অ্যাহেড, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মুসলমানরা কখনো ভুল দূষণিত হবে না, পরিষ্কারই গিয়ে যেতে হবে। এবার আসেন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো। রাজি আছেন তো? তাহলে সাহাবীদের এখান থেকে শিখলাম, আমরা কেবল অনুসরণ করব সাহাবীদের জামাতকে। আর মুহাম্মদ কি পারবেন তো ইনশাআল্লাহ? এখানে অনেকেই মনে করতে পারেন যে আমি তো যুবক, আমার তো সৌন্দর্যের দরকার আছে। ভাই হ্যাঁ, তোমার সৌন্দর্যের দরকার আছে। রাসূলের একজন সাহাবী ছিল মুসাইব ইবনে উমর, তার চুলগুলো ছিল সুন্দর, ইয়েমেন থেকে আতর আনতো, জুব্বা ছিল চমৎকার। রাস্তায় যখন হেঁটে যেত, মেয়েরাও টিকা টিপ্পনি কাটতো। বদরের যুদ্ধ তিনি যখন যুদ্ধ করে ফিরে এসেছেন, আল্লাহর রাসূল তাকে দেখে কেঁদে ফেলেছেন। কারণ সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম আমাকে বদলায় দিয়েছে। আর এই দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া। তোমরা দুনিয়ার মেয়ের জন্য পাগল হয়ে যাও। আর আল্লাহ বলছে, লুলু ওয়াল মারজান, তোমাদের মধ্যে ঝিনুকের মতো লুকায়িত মুক্তা সদৃশ নারী দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপরে আল্লাহ বলেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা, উঁচু উঁচু বক্ষ সমৃদ্ধ নারী তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া। আর দেখেন, আপনার দুনিয়ার চোখ দিয়ে কি দেখছেন? আচ্ছা, দুনিয়ার চোখ দিয়ে যদি ডানে বামে উত্তরে পশ্চিমে দক্ষিণে দেখেন, আপনার চোখের সামনে কিছু দেখতে পান? জোরে বলেন, কিছু দেখতে পান? আপনি কিছুই দেখতে পান না। কিন্তু আখিরাতে যখন জান্নাতে যাবেন, কত নিয়ামত আল্লাহ বলছেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজিরুনাহা তাফজিরা। আপনি আখিরাতের 2 চোখ দিয়ে যেই দিকেই তাকাবেন, ওই দিকেই ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজিরুনাহা তাফজিরা। আপনারা কথা মনে হয়, আমার মনে হয় কি জানেন,
আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, বুঝছেন নি? যাইবই চট্টগ্রামে, যাইবই চট্টগ্রামের ভাষা আলাদা নেই, আমার কিচ্ছু বুঝি না, কিছুই বুঝি না, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, এক এক দেশের ভাষা কি এক একটা নিয়ামত। আপনারা পানি বলতে পারেন না, আপনারা হানি বলেন, ঠিক না ঠিক? নিয়ামত, এটা কি নিয়ামত? প্রত্যেক ভাষার সৃষ্টিকারী কে? এটার মধ্যে ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, প্রত্যেক চিন্তাশীলদের জন্য ভাষার মধ্যেও আল্লাহ নিদর্শন রেখেছেন। স্পেনিশ ভাষা, জাপানি ভাষা, বঙ্গতে জন্মেছি আমি, বঙ্গ আমার ভাষা, যে ভাষায় আপনি দেখেন প্রত্যেক ভাষা আমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালীর ভাষা আমার জন্য কি নিয়ামত, খানিক যদি মরি যাই তাতে কি নিয়ামত, নাকি বলেন? তাহলে আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো আমল করতে চান কে কে? হাত তুলে দেখান তো। যে হাত তুলবেন ওর উপর আল্লাহর গজব পড়বে। হাত তুলে দেখান, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। হাত নামান। সাহাবীদের যুগে সব থেকে বেশি সাহাবারা কুরবানি দিয়েছেন মাদক দ্রব্য সেবনের বিরুদ্ধে। সাহাবারা যেই দিন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবারা মদ এবং নেশাদার দ্রব্যকে এমন ভাবে পরিত্যাগ করলো যে মনে করো মদিনায় যেন মদের বৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এটা আপনার এলাকায় মদ আছে না নাই? বাবা আছে না নাই? হেরোইন আছে না নাই? জুতার গাম ডান্ডি আছে না নাই? জর্দা আছে না নাই? সিগারেট আছে না নাই? জর্দা খাওয়া কি তুমি যখন নেশাদার দ্রব্য পান করো তোমার সাথে ফেরেশতা থাকে না। হুজুর খুব ভালো, আমার ফেরেশতাও নাই, আমার কোনো গুনাহ নাই। আমার তো ফেরেশতাও নাই, আমার কোনো গুনাহ নাই, ঠিক না ঠিক? মানুষের কাঁধে কয়টা ফেরেশতা? আবারও আকীদায় ফেল আপনারা। আপনার কাঁধে দুইজন, আমার কাঁধে দুইজন, হলো কয়জন? ওনার কাঁধে দুইজন, হইল কয়জন? কোথায় পেয়েছেন দলিল? ডান দিকের হিসাবের জন্য এক ফেরেশতা, বাম দিকের হিসাবের জন্য একটা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা ডানের হিসাব করে, একদল ফেরেশতা বামের হিসাব করে। ফেরেশতা আপনার কাঁধে থাকলে আপনি শেষ। আকীদা কি ফেরেশতা সম্পর্কে জানেন আপনি? ফেরেশতার শরীরে কতগুলো পাখা আছে বলেন তো? শুধু জাহান্নামের ফেরেশতা কয়জন জানা আছে? আজকে অঙ্ক শিক্ষা দেই, নতুন কিছু শিখতে পারবেন। জাহান্নামীদেরকে টেনে আনার জন্য কতগুলো শিকল থাকবে কেউ বলতে পারবেন? 70,000 শিকল। কত হাজার? জাহান্নাম কি তৈরি আছে না তৈরি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা, যারা তাগুত অস্বীকারী তারা প্রবেশ করবে, ঠিক না ঠিক? আর জাহান্নাম চেনের সংখ্যা কত, শিকলের সংখ্যা কত? জোরে বলেন, জোরে বলেন, কত? আরো জোরে, কত হাজার? বুখারী মুসলিম শরীফের বর্ণনায় প্রত্যেকটা শিকলে আবার এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা। সুবহানাল্লাহ। 70,000 প্রত্যেকটা শিকলে আল্লাহ 70,000 ফেরেশতা রেখেছেন। কয় হাজার ফেরেশতা? শুধু জাহান্নামীদের আযাব দেওয়ার জন্য 4,90,00,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় কোটি ফেরেশতা? 4,90,00,000 ফেরেশতা। আমার আজকের যেই জায়গায় মেহমানদারি করা হয়েছে সেইখানে মোরগ, কিংবা আপনার এলাকায় মোরগ আছে না নাই? মোরগ কি দেখছেন কখনো? মোরগ দিয়ে কি করেন বলেন তো দেখি, মোরগ দিয়ে কি কাজ করেন? আজকে একটা আশ্চর্যকর হাদিস বলবো, কালকে থেকে মোরগকে দেখলে হাদিসটা মনে করবেন, শুনবেন হাদিসটা। মুসলিম শরীফের 1571 নম্বর হাদিস। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله, একটা লোকের মুখে দরুদ নাই, মুখে কি টিকটিকি বসতো নাকি আপনাদের? বলেন قال رسول الله। আবু হুরায়রা বলেছেন, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাত, যখন জমিনে তোমরা কোন মোরগকে ডাকতে দেখবে, কাকে? আল্লাহর হাবিব বলেছেন, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, জমিনে যখন তোমরা মোরগকে ডাকতে দেখবা, ফায়াসআলুল্লাহ খায়রান,
তোমরা কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। ফাইন্নাহা রাআত মালাকান, কারণ মোরগ কোন না কোন ফেরেশতাকে দেখতে পেয়েছে। মোরগ কখনো ফেরেশতা ছাড়া ডাকে না, এই জন্য মোরগ দেখলেই দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়ার মধ্যে বলেন, আদাদিল হাসা, আল্লাহর রাসূল বলেছেন এই জমিনের পাথরগুলো, ভালো কণাগুলো গনে গনে শেষ করতে পারবা, এই জমিনে আল্লাহর ফেরেশতাদের গনে শেষ করতে পারবা না। ওয়া মা হুয়া ইয়ালামু জুনুদ রাব্বাহ, আল্লাহ ভালো জানেন তার ফেরেশতার সংখ্যা কত। আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লাহ তার ফেরেশতা মওজুদ করেন নাই। ফেরেশতা নিয়ে 4 ঘন্টা আমি বয়ান করতে পারবো। এই থেকে এত আয়াত হাদিস ফেরেশতা সম্পর্কে মওজুদ রয়েছে। আকীদা কি ফেরেশতা সম্পর্কে? 2 কাঁধে ফেরেশতা বসে রয়েছে। কিরামান কাতিবিন, মানে লেখক দয়, কি লেখক দয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন, ডান দিকে এবং বাম দিকে হিসাব রাখেন ফেরেশতারা। তো ফেরেশতারা কত বড়? প্রত্যেকটা ফেরেশতার শরীরে 700 প্লাস ডানা আছে। কয়শো ডানা? 700 প্লাস ডানা আছে। এই একটা দানা যদি জমিনে ছড়িয়ে দেওয়া হয়, তুমি আমি আটলান্টিক মহাসাগর সহ সব একটা ফেরেশতার ডানান্বিতে চলে আসবে। এই জন্য কবি হাফিজ বলেছেন, হারাত লাজা ইসরাফিল শানানায় আপ ওদফারি মুদফারি আল্লাহ কি বুরহান এ দস্তরি জব্বুর শের হতে ভাই তাহে মুসলমান। তিনি বলেছেন গোটা দুনিয়ার সব পানিগুলো যদি, সমুদ্রের পানিগুলো যদি শুধু ইসরাফিল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি গড়িয়ে কাঠ পর্যন্ত পড়বে না। ফেরেশতা সম্পর্কে ঈমান কি আমাদের? চিনি তো না। খুব কষ্ট লাগতেছে, ঠিক না? ঠিক, খুব খারাপ লাগতেছে বোধ হয়। তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম নেশাদার দ্রব্য সম্পর্কে, ঠিক না? ঠিক। এবার একটা হাদিস বলবো। আজকে যে সিগারেট, মদ, গুল, জর্দা, সাদা পাতা সবগুলো হারাম, সবগুলোর মধ্যে নেশার জীবাণু আছে। আবার কাঁচা সুপারি খায় আর কয় হুজুর এখানে নেশা আছে। আমি এটা পরীক্ষা করার জন্য একদিন কাঁচা সুপারি খেলাম। 9ম 10ম শ্রেণীর বিজ্ঞান বইতে পড়েছি সূর্য পৃথিবীর 4 দিকে ঘুরে, আবার পড়েছি পৃথিবী সূর্যের 4 দিকে ঘুরে, ঠিক না? ঠিক। সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? আমি তো এটা চিন্তা করলাম না। কাঁচা সুপারি খাওয়ার পর আমার মাথা বন বন করে ঘুরছে। আপনারা খাইছেন কখনো? হ্যাঁ, এগুলো খাওয়ার দরকার কি? হ্যাঁ, দেখছেন, শেষ করে দেবেন এখন। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার আপনারাই বলেন। একটা হাদিস বলবো, শুনবেন কিনা? সাহস আছে? আমি হাদিসের ইবারত পাঠ করব, আপনার উপর পড়লে আমার কাছে পড়া নাই। বলবো? প্রথমে হাদিসটি আরবি বলবো, এরপরে বাংলা বলবো, কোন কিতাবে আছে তাও বলবো, হাদিসের সনদ কি তাও বলবো। এরপরে আমার কাজ শেষ। মানলে আবু বকর, না মানলে এটা তারা কে বলছেন? তোমার জেনারেশন বই বলি চিরজীবন মাজারের ওয়াজ করতেন। আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে, আকাশের লক্ষ তারার জন্যকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে। এই হাদিস মিথ্যা কথা, এটা কোরআনেও নাই, হাদিস নাই। আর আমার নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি রাসূল বলি নাই, আমি রাসূলের নামে কেউ যদি নকল করে তার থাকার জায়গা কোথায়? কিন্তু এই কথাটা সত্য বলছে, মানলে আবু বকর, না মানলে। এবার হাদিসটা বলবো নি, এরপরে হুক্কা টানা, বিড়ি টানা, গাঁজা টানা, সাদা পাতা টানা, কি করবেন আপনার ব্যাপার। আচ্ছা, মায়ের সাথে জেনা করার জন্য রাজি আছেন কে কে? খালার সাথে জেনা করার জন্য রাজি আছেন কে কে? আপন ফুপুর সাথে ব্যভিচার করার জন্য রাজি আছেন কে কে? যে ব্যক্তি বাবা, গুল, হুক্কা, জর্দার সাথে যে সম্পর্ক কোন নেশাদার দ্রব্যতে পান করে, রাসূলুল্লাহ বলেছেন সে তার মা, খালা, ফুপুর সাথে ব্যভিচার করে। এটা তো বাংলা ওয়াজ করলাম। এবার হাদিস শুনবেন না?
এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম বলেছি? তিনি রাসূলের কি হন? চাচা তো ভাই। তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা। কি কি কি? নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা। ফামান শারিবাহা, তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য খায়, গুল নেশাদার দ্রব্য, ড্যান্ডি নেশাদার দ্রব্য, কোকেন নেশাদার দ্রব্য, হেরোইন নেশাদার দ্রব্য, R7 বাবা নেশাদার দ্রব্য, একমত না দুই মত? কেউ যদি এই নেশাদার দ্রব্য খায়, ফাওয়াকাআ আলা উম্মিহি, সে যদি তার মায়ের সাথে ব্যভিচার করে, জেনা করে, সহবাস করে, ফাওয়াকাআ আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যদি তার খালার সাথেও করে, ফুপির সাথেও করে। হুজুর কোন কিতাবে এসেছে? মুজামুল কাবির লিত-তাবারানি, আরবি 3091 নাম্বার। হুজুর আরবি মানি না, বাংলা জানি না। এবার বাংলা কিতাবে বাংলা হাদিস সম্ভারের একটি অ্যাপস রয়েছে, এটার আপনার হাদিস সম্ভার যে বাংলা হাদিসের অ্যাপস, এটার 1668 নাম্বার মধ্যপ্পন অধ্যায় পেয়ে যাব। এই হাদিসটি কি হুজুর সহিহ? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাসিরুদ্দিন আলবানী শাওয়াহিদ থাকার কারণে হাদিসটিকে তিনি হাসান বলে উল্লেখ করেছেন। তাহলে হাদিসে সহিহ। তাহলে যে নেশাদার দ্রব্য পান করে, রাসূল বলেছেন কার কার সাথে জিনা করে, আর কার সাথে, আর কার সাথে? এই কথা শুনে শরীরে আগুন ধরে গেছে না? কি আগুন ধরে গেছে না? শরীরে আগুন ধরেছে ঠিক, কিন্তু নেশা বন্ধ করে নেই। হুজুর একটা বিড়ি খোররে দেখলে কেমন মনে হয়? আমার বিড়ি খোররে দেখলে খালি মুসনাদুল আহমদের একটা হাদিসের কথা মনে পড়ে। আপনাদের কি তাই শুনবেন নাকি? আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয়, একজন বিড়িখোরের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয়। একজন বিড়িখোরকে দেখা, সিগারেট খোরকে দেখা, আর বাবা খোরকে দেখা মনে হয় যেন জাহান্নাম দেখা। ঠিক যাবে? ঠিক করে বলেন। আমি আপনার বাসায়, আমার বাসায়, আপনার এলাকার চেয়ারম্যানকে দাওয়াত করলাম, রোস্ট, ব্রোস্ট, রেজালা, কুরমা, দামি দামি ব্র্যান্ডের ব্ল্যাক রাইস, সবচেয়ে দামি খাবার, কালো চাউল দামি খাবার, কম্বোডিয়া থেকে অর্ডার করলাম, সব চিংড়ি মাছের রেজালা অর্ডার করলাম, দামি দামি খাবার, সি ফুড তৈরি করলাম, তার জন্য দুধের খাবার তৈরি করলাম, কিন্তু এগুলা দিলাম আমি তার পায়খানার মধ্যে। কয়জন খাবেন? কেউ খাবেন? জোরে বলেন। পায়খানায় কোন আপনারা খেতে দিলাম দামি খাবার, কেউ খাবেন? তাহলে কেউ খাবেন না। তাহলে একটা নাতে উজির নাজির, দুই টানাতে রাজা, বিড়ির টানে সাপ, নিচ থেকে দুর্গন্ধ, ওটা বসে বসে খান আর বলেন মকরু মকরু মকরু। কোথায় পেয়েছিলে দলিল? শেষ তিনটি হাদিস আপনাদেরকে হাদিয়া দেব, নেবেন কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা দরুদ পড়ে নাই তার মনে হয় কোন নেতার মুরিদ। আমারও একজন নেতা আছে, আমার একজন পীর আছে। আমি এমন একজন নেতার অনুসরণ করে চলি যে নেতাকে অনুসরণ করলে জান্নাতুল ফেরদাউস। বলেন তো আমার সেই নেতার নাম কি? আমার নেতা দুনিয়ার সব মানুষের নেতা। ঠিক তবে ঠিক? আমার সাইয়্যিদে বলতে আদম লা ফাখরা লাহু। আল্লাহর নবী বলেছেন আমি সব বনি আদমের সর্দার, এতে আমার কোনো গর্ব নাই। আনা যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান। আমি ইসমাঈল আলাইহিস সালামের যাবিহের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবার নেতা ছিলেন, একমাত্র দুই মত। তাহলে পড়বে যারা নেশাদার দ্রব্য, তিনটা হাদিস রাসূল বলেছেন মা হুয়া মুদমিন খামার, কেউ যদি নেশাদার বস্তু পান করে মৃত্যুবরণ করে, ওয়া ইযা লাকিয়াল্লাহ তাআলা কাবিদ ওয়াতান, সেজন্য মূর্তি পূজারী হিসেবে আল্লাহর সাথে মিলিত হলো। কি নেশাদার দ্রব্য খাইলে কি পূজারী? মূর্তি পূজারী। হাদিস বলা দরকার বলেছি, আরবি বলা দরকার বলেছি, অনুবাদ করা দরকার বলেছি, কিতাবে থাকা দরকার বলেছি। এরপরও যদি কোন মায়ের মতো নেশা পান করে, সেটা মার সাথে, খালার সাথে, কুকুর সাথে জানা করে, রাসূল যেমন বলেছেন জানা করে, নিশ্চিত করে দেখতে বলুন। এরপরও যদি তুমি করো নিকৃষ্ট পুরুষ, তুমি মরণ, তুমি ঠিক করে ঠিক বলে বলেন। হুজুর এই ওয়াজ তো কোনোদিন শুনি নাই।
এই বক্তব্যতে কেউ শুনে নাই। তোমার শোনা যথেষ্ট না, হাদিস তার কিতাবে থাকা যথেষ্ট। একমত না দুই মত? আমার ভালো লাগুক আর না লাগুক, রাসূল যেহেতু বলেছেন অবশ্যই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবার নাম কি? আবু হুরায়রা না? আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর। আজকে পড়তেন কিনা? আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, আসতাকুহুম হায়াআন উসমান, আকদাহুম আলী। ঠিক পরে পড়ান থেকে ঘুমান, কারণ ওটা আরবি পড়েন, কিছুই তো বুঝেন না, ওটা কিছুই বুঝে না। আর একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, ওই খুতবাটা বাংলায় বুঝায়া দেন, মানুষজন বুঝবে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আবু জাহেল জিজ্ঞাসা করতেন, মুহাম্মদ যদি কালো একটা দেয়ালকে সাদা আর সাদা একটা দেয়ালকে কালো বলে, তুমি কি মুহাম্মদের কথা মানবে? বলছে অবশ্যই মানবো। ওয়াকাদ সাল্লাইতা ইউসাল্লিমু তাসলিমা। আমি রাসূলের কথা অন্ধভাবে মেনে নেই। নবুয়তির আগে তো মিথ্যা বলেন নাই, নবুয়তির আগেই তোমরা তাকে আলামিন বলেছো, আর তোমরা তাকে সাদেক বলেছো, আর এখন নবী হওয়ার পর তো রাসূলুল্লাহ কোরআনের মারকাজ হয়ে গেছেন, সুতরাং তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। যা হোক, আমার সময় দেওয়া হয়েছিল 10:20, তাই না? আর 3 মিনিট আছে, আমি 3 মিনিটে শেষ করে দেব না। কারণ আদব হলো, যখন আপনাকে কোনো আদেশ করা হবে, এই আদেশ শোনাটাই আদব। কথা কি বুঝতে পারছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো শুনে আপনারাই বলেন, এই হাদিসগুলো কি গ্রাম বাংলায় অনুবাদ হওয়ার দরকার কিনা? বেশি বেশি কোরআন হাদিসে প্রচার হওয়া দরকার কিনা? সহি আলোচনাগুলো সমাজে ছড়িয়ে দেওয়া দরকার কিনা? কেচ্ছা কাহিনীর যুগটা শেষ করতে হবে। হরিণের কেচ্ছা, বাঘের কেচ্ছা, ছাগলের দুধের কেচ্ছা, বাঘের দুধের কেচ্ছা না, এগুলো চলবে না। ঠিক না? ঠিক। তুমি বলতে পারো আমি হানাফি, হানাফি হলে মোল্লা আলী কারীর মতো হানাফি হও, হানাফি হলে আনোয়ার শেখ কাশ্মীরের মতো হানাফি হও। এলম দিয়ে জাহেলাত মোকাবেলা করবে। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, রাসূলের কথা দিয়ে সমাজকে কুলুষিত মুক্ত করবে। ঠিক না? ঠিক করে বলেন। আজ যদি খুতবার মিম্বারে, মাহফিলের মিম্বারে কন্টাক্টদারি, খজানারি, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বক্তারা যদি কোরআন হাদিস প্রচার করত, বাংলাদেশের মানুষের প্রতিটি ঘর তাওহীদের দুর্গ হয়ে যেত, প্রতিটি মাহফিল থেকে মানুষ বরকত নিয়ে বাড়িতে যেত, প্রতিটি মহিলা বক্তব্য শুনে কোরআন হাদিসের আমল করত। ঠিক না? ঠিক। সমাজে এটার বড় অভাব রয়েছে। এই জন্য আমি বলবো, অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করলেন, বলেন আমিন। প্রত্যেকটা ব্যক্তি যেন আল্লাহ তাআলা ইসলামের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে তৈরি করেন। মনে রাখবেন, the dust never settle down, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কবি মায়ুস মত হোনা, আন্দারা জিতনা খেলা হ্যায়। কখনো আপনারা বিফল হবেন না। আল্লাহ ভরসা করেন, কোরআন হাদিস অনুসরণ করেন, তাওহীদের পথে চলেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসবে, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।